নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 25শে অগস্ট নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন, আমরা শুক্রবারের ভিউতে বলেছিলাম বাজার 150 থেকে 25,050-এর মধ্যে যদি বাজার থাকে আমরা ট্রেড করবো না। 25,050 যদি ভাঙলে প্রথম টার্গেট হবে এই লেভেলটা, মানে 980 থেকে 950, আর 920 যদি ভাঙে তাহলে বাজার ম্যাক্সিমাম 850 অবধি আসতে পারে, তার নিচে বাজারকে দেখছি না, একেবারে পরিষ্কার এটা বলেছিলাম। এবং দেখুন বাজার দেখেছেন, এখানে দেখুন বাজার যেখানে ওপেন হয়েছে, দেখুন ওপেন 64 হয়েছে এবং হায়েস্ট 84, তারপর যখন 950 এই 25,050 ভেঙেছে একদম আমাদের এই লেভেলে, এবং এই লেভেলে দেখুন থাকার চেষ্টা করেছে। প্রথমে একটা সাপোর্ট বানিয়েছে, একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে দেখুন প্রথম দুটো ক্যান্ডেলে। তারপর যখন ভেঙেছে তখন 1:1 টার্গেটে এসছে 25,893, আবার গিয়ে 920 যখন ভেঙে আবার চেষ্টা করেছে নিচে আসা, এবং দ্বিতীয় আওয়ারে এসে একটা নিউজের প্রেক্ষিতে বাজার নিচের দিকে গিয়ে 850-এর কাছাকাছি বাজার গিয়ে ধাক্কা দিয়েছে। এতটা পড়বে ভাবিনি, কিন্তু আমরা বলেছিলাম যে বাজারে তো অনেকটা নিউজে চলছে, খবরে চলছে যে যদি আসে ম্যাক্সিমাম 850 অবধি আসতে পারে। এবার কি হতে পারে দেখুন, আমরা ডে ক্যান্ডেলে যাই। ডে ক্যান্ডেলে দেখুন যে মুভমেন্টটা দিয়েছিল সেটা আবার একটা ক্যান্ডেলই অনেকটা মেকআপ করে দিয়েছে, কিন্তু তার সঙ্গে আমরা একটা কথা বলেছিলাম যে বাজারকে যদি 25,500-600-র উপর যেতে হয় তাহলে এই লেভেলটা মানে হচ্ছে 24,700 থেকে 24,850 যে লেভেলটা আছে এই লেভেলে একবার টাচ করতে হবে। মানে আমি বলতে চাইছি যে দিনের দিনে বন্ধ হতে হবে এমন কিছু ব্যাপার, নিচে এসে এখানে টাচ করে বা এই গ্যাপটা ফিল আপ করে দিয়ে বাজারকে যেতে হবে। এটা আমার নিয়মে এটা বলছি আমি, যাই হোক, কারণ এটা আমরা দেখেছি বারবার করে এই কাজটি হয়ে থাকে। এবার কালকে কি হবে, আমরা কালকের ভিউটা বলি। সেটা হচ্ছে কালকে বাজারে ওপেন মাইন্ড রাখতে হবে, যে কোনো একদিকে একটা ভালো মুভমেন্ট আবার হতে পারে। কোথায় কি হতে পারে দেখুন, যদি বাজার এই লেভেলে খুলে যায় আমরা কিছু করব না, মানে 24,860 থেকে 950-এর মধ্যে কী করবো, ধরুন মাঝামাঝি কোথাও খুলে গেল তাহলে কিছু করব না, যে কোনো একটা লেভেলে আসতে দিন, হয় উপরেরটায় নয় নিচেরটায়। ধরুন উপরে গিয়ে এই জায়গায় আটকে গেল, মানে 970-80 অবধি গেল, তারপরে যদি এবার 850 ভাঙে তাহলে কিন্তু 950 যদি ভাঙেন মানে 980 অবধি গিয়ে যদি আবার 950 ভেঙে নিচের দিকে আসে, মানে মোটামুটি 940-এর কাছাকাছি ভেঙে যায়, তাহলে আবার বাজার কিন্তু এখানে 863 অবধি চলে আসবে। আর 850 যদি ভাঙে তাহলে ওই গ্যাপটা কিন্তু ফিল আপ করবে, মানে 850 নিয়ে 750, তার নিচে 667। যদিও খুব সহজে এটা হবে বলে মনে হচ্ছে না, কালকে কোন লেভেলে বাজার খুলছে তার উপর এটা ডিপেন্ড করছে। আবার যদি এমন হয় দেখুন, যদি এই জায়গাটায় গিয়ে যদি এই 24,980 বা 25,000 ধরে রাখুন, গোটা 25,000 পার করে চলে তাহলে 25,060, আর 25,075 উপরে যদি চলে তাহলে হচ্ছে 25,150 অবধি যেতে পারে, আর 160-এর উপরে যদি যায় তাহলে হচ্ছে 25,215 থেকে 250 এই লেভেল অবধি বাজার যেতে পারে। কালকেই এতটা যাবে বলে মনে হচ্ছে না, আমরা উইকলি এটা একটা টার্গেট দিয়ে রাখলাম। তবে বাজারে একটুখানি ওয়েট করে চলতে হবে, একটু দেখে ট্রেড করতে হবে। যদি নিচের দিকে আসে, নিচের দিকে পড়লে কিন্তু খুব ফাস্ট আসবে, মানে নিচের দিকে যদি পতন আসে, ফল আসে, এখানে দেখুন একটা ক্যান্ডেলে কি দুটো ক্যান্ডেলে কতটা করে চলে এসছে, এই রকম একটা কিছু মুভমেন্ট কিন্তু কালকেও ফার্দার যদি নিচের দিকে আসে তাহলে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, দেখা যাক এখন কতদূর কি যায়, বাজারে একটুখানি দেখে নিই। তবে যদি বাজার যদি কালকে যদি হোল্ড করে যায়, ধরুন 25,000-এর কাছাকাছি বা হোল্ড করে যায়, তাহলে কিন্তু বড় মুভ কিন্তু আমরা উপর দিকেও দেখতে পারি। সেই জন্যই বলছি একটা নিউট্রাল মাইন্ড সেট আপ করে রাখতে হবে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।